চট্টগ্রামে মাত্র আধা ঘন্টার বৃষ্টিতে ডুবে গেছে নগরীর নিচু এলাকা। ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবায়ের রিফাত। রিফাত, এখনই কি বৃষ্টি হচ্ছে? অনেক এলাকায় তো পানি জমেছে, কি অবস্থা দেখতে পাচ্ছেন সেখানে একটু জানাবেন। জ্যোতি, গত ২০ মিনিট ধরে কিন্তু যেই টানা বৃষ্টিপাত ছিল, ভারী বৃষ্টিপাত ছিল, সেটি কিন্তু আসলে থেমেছে। আবহাওয়া অধিদপ্তরের যে তথ্য সেটি একটু আপনাকে আগে জানিয়ে রাখি। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে কিন্তু যে মৌসুমি বায়ু বর্ষার সেটি কিন্তু আসলে সেট হয়ে গিয়েছে তাদের তথ্য মতে। এবং তারা যেটি বলছে, চট্টগ্রামে আজকে সারাদিনই কিন্তু আসলে বৃষ্টিপাত হবে এবং সকালে এটি একেবারে মুষলধারে বৃষ্টি ছিল। ফলে যেটি হয়েছে, আজকে একটু আমরা ভিন্ন চিত্র দেখেছি। চট্টগ্রামে অন্যান্য সময় আমরা যেটি দেখি যে ভারী বৃষ্টিপাত, মাঝারি বৃষ্টিপাত বা হালকা বৃষ্টিপাত, সেটির ফলে কিন্তু চট্টগ্রামের নির্দিষ্ট কয়েকটি এলাকায় কিন্তু আমরা জলজট হতে দেখি। তবে আজকের চিত্র একটু ভিন্ন। আজকে আধা ঘন্টা থেকে ৪০ মিনিট, সেটি ৫০ মিনিট বড়জোর স্থায়ী ছিল। সেই ৫০ মিনিটের যেই ভারী বৃষ্টিপাত, আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে ৬.৩ মিলিমিটারের বৃষ্টিপাত, সেই ৩ মিলিমিটারের বৃষ্টিপাতে কিন্তু নগরীর যে নিচু এলাকা, অধিকাংশ নিচু এলাকা তলিয়ে গেছে। আমরা এই জায়গাটিতে আস্তে আস্তে দেখছিলাম আসলে চট্টগ্রাম শহরের আগ্রাবাদ মোড়, চট্টগ্রাম শহরের হালি শহর, প্রধান যে সড়কগুলো রয়েছে, জিসির মোড়, ওয়াসার মোড় এবং শিল্পকলার আশেপাশে এবং চকবাজারের বৌদ্ধ মন্দির এলাকা, চট্টগ্রামের একেবারে পানিতে তলিয়ে যাওয়া যে এলাকাটি হিসেবে পরিচিত, সেটি হলো কাতালগঞ্জ এলাকায়, যে এই মুহূর্তে যেটি আসলে ক্যামেরার ফ্রেমে দেখতে পাচ্ছেন। এই জায়গায় আমরা অসংখ্য মানুষের সাথে কথা বলেছি, স্থানীয় যারা রয়েছেন তারা যেটি বলছেন যে এই জায়গাটিকে আসলে পানি থেকে মুক্ত করার জন্য, অর্থাৎ এই যে জলজট, সেই জলজট থেকে আসলে মানুষকে স্থায়ীভাবে মুক্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট যে প্রশাসন, তাদের আসলে তেমন কোনো উদ্যোগ নেই। অন্যদিকে আমরা দেখেছি চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম পানি উন্নয়ন বোর্ড, এই তিন সংস্থা মিলে কিন্তু চট্টগ্রামে দীর্ঘ বছর ধরে কিন্তু আমরা দেখেছি প্রায় ১৪,০০০ কোটি টাকার আসলে জলাবদ্ধতা নিরসন প্রকল্প চলমান রয়েছে। এবং নতুন যে খবর সেটি হলো চট্টগ্রাম সিটি কর্পোরেশনে কিন্তু নতুন একটি ডিপিপি প্রণয়ন করছে, নতুন একটি প্রকল্প আনার চেষ্টা করছে, কিভাবে আসলে চট্টগ্রামবাসীকে জলাবদ্ধতা থেকে আসলে স্থায়ীভাবে মুক্তি দেওয়া যায়, সেই কাজটি তারা করছে। আর এই যে বৃষ্টিপাত এবং রিফাত, আমাদের সাথে যুক্ত হবার জন্য ধন্যবাদ আপনাকে।